হ্যালো 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 গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আজকে আবার বেরিয়ে পড়েছি নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি বুদ্ধগয়া। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আমরা ট্রেন ধরেছি গয়া এক্সপ্রেস। ট্রেনটি 12 ঘন্টা সময় নেয়। কিছু করার নেই, অন্য কোনো ট্রেনে টিকিট পাইনি, কারণ এত তাড়াতাড়ি আমাদের হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে যে অন্য কোনো ট্রেনে টিকিট পাওয়া যায়নি। তবে যাই হোক, কনফার্ম সিট পেয়ে গেছি। অন্যান্য ট্রেনেও আপনারা যেতে পারেন, খুব কম টাইম লাগে পারবেন এখান থেকে পৌঁছতে। ট্রেনের কন্ডিশান ঠিকঠাকই আছে, প্যান্টিকার নেই ট্রেনের মধ্যে। ট্রেন লেট করে, খুব একটা না করলেও লেট করে, আমাদেরও করেছিল মোটামুটি আধ ঘন্টা মতন। কপাল জোরে আধ ঘন্টার মতন লেট করেছিল। কপাল ভালো ছিল বলে বেঁচে গেছি, নাহলে আরও লেট করে শুনেছি। এছাড়া প্রচুর ট্রেন আছে। আপনি হাওড়া টু গয়া যে কোনোভাবে টিকিট কাটতে গেলে দেখবেন প্রচুর ট্রেন পেয়ে যাবেন। যেটা ফাঁকা পাবেন সেটাতেই চলে যাবেন, কোনো ব্যাপার নয়। বিশাল ঠান্ডা ট্রেনের। আজকে ফাঁকা কোনো কারোর মধ্যে তো সিগন্যাল ভেঙে এখন এসে পৌঁছেছি কাশি চকে। ঠান্ডা তো ভালোই আছে। ট্রেনটা যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপ নয়। ট্রেনটা বেশ ভালোই আসছে, বেশি লোকও আসে না। যে 25শে ডিসেম্বর বলে কিনা জানি না, লোকজন ভালোই আছে, কম আছে, ফাঁকা আছে। আর বাট ট্রেনটা অনেক সময় নেয়, 12 ঘন্টার ওপর নিয়ে নেবে। 8টায় ছেড়েছে, এখন আছে গয়া এক্সপ্রেস। গয়া এক্সপ্রেসে করে আছি 8টার ওপরে। কালকে 8টায় ছেড়েছে ওখান থেকে সন্ধ্যেবেলা। আজকে আপনার আসছে বলছে 12টা পৌঁছে যাবে, 12টা বেজে যাবে, ছেড়ে দিয়েছে। এখন নামাদায় এসেছি। ট্রেনটা ভালোই আছে, বেশ বেশি ভিড়ও হচ্ছে না। আজকে ছুটির দিন বলে কিনা জানি না, লোকাল লোক বেশি নেই, ফাঁকার মধ্যেই আসছে ট্রেনটা। আর একটু লেট আছে, অনেক ট্রেনটা ঘুরে আসছে। 12 ঘন্টা ট্রেনটা সময় নিচ্ছে বলে অফ রুট দিয়ে আসছে একদম। তবে ঠিকই আছে, কোনো রকম খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই নেই ট্রেনটার মধ্যে। শুধুমাত্র এই চিপস ফিস এসব ছাড়া, তিলের নাড়ু এসব ছাড়া কিচ্ছু নেই, কোনো রকম খাবারের ব্যবস্থা নেই। ঠিক আছে, ট্রেনটার মধ্যে যদি অন্য জায়গায় থাকে তাহলে এই ট্রেনে একদমই উঠবেন না। অন্য জায়গায় যদি ট্রেনের টিকিট থাকে এই ট্রেনে একদমই উঠবেন না, বেকার ট্রেন। গয়াতে নেমে গেছি, যাচ্ছি। সময়ের থেকে আধ ঘন্টা দেরি করে ঢুকেছে গাড়ি, বা ঢুকেছে অ্যাটলিস্ট। সে যাচ্ছেই যেন যাচ্ছে, রাস্তা যাচ্ছেই যেন যাচ্ছে। এই স্টেশনে পৌঁছেই, গয়া স্টেশনে পৌঁছেই বাইরে বেরিয়ে দেখবেন প্রচুর টোটো। বেরোতেই হবে না, স্টেশন থেকেই পেয়ে যাবেন, কিংবা স্টেশনের বাইরেটা একটু বেরোলেই দেখবেন প্রচুর টোটো অটো দাঁড়িয়ে আছে বুদ্ধগয়া যাওয়ার জন্য। আকাশে পুরো মেঘ ভর্তি, এখনও রোদ্দুর ওঠেনি গয়াতে। এখান থেকে যাবো আমরা বোধগয়া। এখানে তো স্টেশনে পর্যন্ত সব লোক এসে গেছে, অটোওয়ালা ফটোওয়ালা অনেক টাকা রেট বলছে। বাইরে গিয়ে দেখবো। এখান থেকে টোটো নিলাম, টোটো নিয়ে যাচ্ছি বুদ্ধগয়া। এখানে টোটো অটোর কোনো খামতি নেই, অ্যাভেলেবেল আছে সবসময়, বেরিয়ে পেয়ে যাবে। হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু ওয়েদার ঠিক আছে একদম। আমাদের থাকার জায়গা ছিল
বিড়লা হোমস্টে। আমি আগে থেকেই দেখেছিলাম বিড়লা হোমস্টে এবং ফার্স্ট চয়েস ওটাই ছিল। এইখানে অনেক হোটেল আছে যেখানে আপনারা থাকতে পারেন, তো সেগুলো অনেক কস্টলি এবং এত ভালো নয়। বিড়লা গেস্ট হাউস যেটা আছে সেটা খুবই ভালো, কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, যদি আপনারা অক্টোবর থেকে মার্চের মধ্যে যান, ওইখানে কিন্তু পাওয়া খুব দুর্লভ বা খুব সহজ নয়। তার কারণ হচ্ছে বহু জায়গা থেকে লোক এসে, বুদ্ধিস্ট ফলোয়াররা এসে ওখানে 2-3 মাস করে থাকে এবং মেডিটেশন প্র্যাকটিস করে, তো ওখানে পাওয়া খুব দুর্লভ। ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে নিতে পারেন आगे থেকে बुकिंग করার জন্য। अच्छा ये है बिरला धर्मशाला। छाद में भी जा सकते हैं, रोज धूप सुखा सकते हैं, ठीक है। वहाँ पर मंदिर है, ये एंट्रेंस है, এটা এন্ট্রেন্স আছে বিড়লা ধর্মশালা। ওই ঘরটা রুম আছে, কমন টয়লেট আছে। এই আমাদের রুম ছিল, আমরা ছেড়ে দিচ্ছি এখন। দুটো বেড, এসি আছে ওদিকে, टीवी आचे, डाइनिंग टेबल, ये है वॉशरूम आपका, गीजर है, सब कुछ है। यहाँ पे कोमोट है, सब कुछ है। আমরা এখন আছি বিড়লা ধর্মশালায়। অসাধারণ, সস্তার মধ্যে সবচেয়ে ভালো যদি কোথাও থাকতে হয় বুদ্ধগয়াতে বিড়লা ধর্মশালা। অনেকেই অনেক কিছু প্রবলেম বলে, বাট আমিও সেটা শুনেছিলাম, বাট সেটা হচ্ছে মিসকমিউনিকেশান। আমি এসে দেখলাম সেরকম কোনো প্রবলেম নেই। একটু ভালো রুমে থাকলে সব কিছুই পাবে। 950, 1000, 1200 মধ্যে পড়ে। হ্যাঁ, ডিপেন্ড করে একটুখানি, 3 জন আছেন 4 জন আছেন, ওপরে খোলা ছাদ। আপনি হোটেলে এইসব সুযোগ পাবেন না, বুঝলেন তো। এরা সামনে মাঠ, একটু সকালবেলা উঠে একটু শরীরচর্চা। এখানে মেসেজারের ব্যবস্থা আছে, এসে মেসেজ করে দেবে আপনাকে, লোক আছে এখানে, ঠিক আছে। ট্রেকিং তো আছে, ট্রেকিং করার পরে এসে পাফা মেসেজ করে দিয়ে যাবে। সুন্দর লোক আছে, ওপরে আপনি বসে রোদ পোয়াতে পারেন। এখানে এসে 5-6 দিন থেকে যান, শীতকালে আপনার বোরিং লাগার কোনো কারণই নেই। অসাধারণ পরিবেশ, আর অসাধারণ পরিবেশ। এই যে এখানে সব দাঁড়িয়ে আছে, এনার সঙ্গে কথা বলছে ঘরের লোক। অসাধারণ পরিবেশ আর খুবই ভালো ব্যাপার স্যাপার। তো অবশ্যই যদি আসেন এখানে, আর এখানে সমস্ত হোটেল আপনি বড় বড় ফ্যান্সি দেখছেন, সেগুলো সব সামনে ফ্যান্সি, ভেতরে সব দর কথা মার্কা, বুঝতে পেরেছেন তো। তো আসুন, এসে ঘুরে যান, আর অবশ্যই বিড়লাতে থাকতে চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে। সবসময় গেটে দারোয়ান আছে, গেট কিপার আছে, বাইরের লোককে এন্ট্রি দেয় না, ঠিক আছে। আপনি একদম নিশ্চিন্তভাবে আরামসে করে ভালোভাবে থাকতে পারবেন। পুরো প্রপার্টিটা তো আপনাকে দেখাচ্ছি এর সঙ্গে। এখন মন্দির, এখানকার মন্দির এটা, আর এই গার্ডেন, এখানে সকাল দৌড়ন ফোড়ন সব কিছু করুন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর ব্যাপার, বুঝতে পেরেছেন। দৌড়ন টোড়ন খুব ভালো লাগবে, বাট খুবই ভালো ব্যবস্থাপনা। আর বাইরেই সমস্ত কিছু আছে, আর এখান থেকে মন্দির 2 মিনিট 3 মিনিট হেঁটে, খুব একটা যে হেঁটে যেতে হবে তাও নয়, সামনেই মন্দির আছে। এই যে সব সময় গেট কিপার আছে। আমরা এখন এসে হোটেলে থেকে খেতে যাচ্ছি। হোটেলও আপনাদের দেখাবো। হোটেলটা হচ্ছে বিড়লা ধর্মশালা, বিড়লা ধর্মশালায় আছে। এখানকার থাকতে গেলে মোটামুটি ভালোর মধ্যে বিড়লা ধর্মশালাটাতে ট্রাই করতে পারে, দেখাবো আপনাদের। এখন এখানে হচ্ছে সবই হচ্ছে ভেজ, নন ভেজ রেস্টুরেন্ট পাওয়া মুশকিল, তো সেইখানেই খোঁজে যাচ্ছি। একটা জায়গায় দেখলাম, তো সেখানে গিয়ে খাবো বললো, এখানে পাওয়া যায়। দেখা যাক কীরকম হয় সেখানে। এটা হচ্ছে ফুজিয়া গ্রিন রেস্টুরেন্ট, এখানে বলছে সবই পাওয়া যায়। দেখা যাক কীরকম খাওয়া দাওয়া হয়। সাজানো বাজানো বেশ ভালোই। অর্ডার দিয়েছি মিক্স ফ্রাইড রাইস, হ্যাঁ, চিকেন থালি ওদিকে, বেশ তাহলে ঠিক। এই যে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, সবজি দিয়েছে, রুটি দিয়েছে 2টো,
আর পাঁপড় দিয়েছে, স্যালাড দিয়েছে, আর চিকেনে হচ্ছে এই piece। তা আমি অর্ডার দিয়েছিলাম ফ্রায়েড রাইস, মিক্স ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বোনলেস। ভালোই করেছে মোটামুটি, খুবই সুন্দর টেস্ট করেছে। এবার মোমোটা খেয়ে দেখতে হবে মোমোটা কেমন হয়। এটার নাম হচ্ছে ফিজি গ্রিন রেস্টুরেন্ট। এখানে এলে এখানে খাবার খুব সুন্দর ছিল। রেস্টুরেন্টের নাম হচ্ছে ফিজি গ্রিন রেস্টুরেন্ট। যদি আপনারা এদিকে আসেন তো এটাই অবশ্যই ট্রাই করে দেখবেন। রেস্টুরেন্টের মধ্যে অনেক কিছু খাবার দাবার আছে, তো খাবার দাবারগুলো জেনুইনলি খুব ভালো খাবার, ভালো বানায়। তো যদি বুদ্ধগয়ায় আসেন এবং ননভেজ খেতে চান, এখানে মোমোটাও যেমন সুন্দর, তেমনি ফ্রাইড রাইসও ভালো, তেমনি থালিও ভালো, সব কিছুই পাওয়া যায় এখানে। মাছ থালিও পাওয়া যায়, ফিশ থালিও পাওয়া যায়, খাদ্যের মধ্যেই মটন থালিও পাওয়া যায়, সব ভালো আছে। ঠিক আছে, খুবই ভালো। হয়তো পুরো খেয়ে নিচ্ছি, আর ওটার ক্ষমতা নেই, এত খেয়ে নিচ্ছি। এবার যাব এক্সপ্লোর করতে। তো এখানে আসতে পারেন, রাজগীরে যদি আসেন, এই বুদ্ধগয়ায় যদি আসেন তো এই ফুজি গ্রিন রেস্টুরেন্টে খেতে পারেন। আমাদের হনুমান টুপি পরা মামা খেয়েছে। কেমন খেতে লাগছে? ভালো, এক কথায় বলতে গেলে ভালো। আর একটু এক্সপ্লেন করতে হবে তো নাকি, তাহলে লোকে বুঝতে ভালো করে। ভালো, সবই ভালো করেছে। ঝাল বেশি দিয়েছে, একটু নুন বেশি, সবই ঠিক আছে, বাজেটও ঠিক আছে, তাই তো? তো এই হচ্ছে ব্যাপার, সবই ভালো আছে, কোনো কিছু খারাপ নেই। আর তোমার কীরকম এক্সপিরিয়েন্স? ভালোই হয়েছে, প্রত্যেকটা রান্নাই খুব ভালো। ঠিক আছে, এবার এক্সপ্লোর করতে যাব, কিন্তু 5টা নাগাদ বেশিরভাগ জায়গায় এখানে বন্ধ। তো এটা আপনাদের জানতে হবে, বোধি টেম্পল ছাড়া, বোধি টেম্পল 9টায় বন্ধ হয়, বাকি জায়গাগুলো 5টায় বন্ধ। তো এটা মাথায় রেখে বেরোতে হবে। আর এখানকার টোটোওয়ালা অটোওয়ালা তো সবই ঘুরিয়ে দেবে, আপনাকে বলবে 2 মিনিটের মধ্যে, কিন্তু অরিজিনালি সেটা হবে না। তো এখন আমরা যাচ্ছি মেটা বুদ্ধা, সিলভার বুদ্ধা দেখতে। এই স্পটগুলো আছে, এটা 5টায় বন্ধ হয়ে যায়। ঠিক আছে, সন্ধ্যে 5টায় বন্ধ হয়ে যায়, তার মধ্যে দেখতে হবে আমাকে। দেখা যাক কতগুলো কমপ্লিট করা যায়। এখান থেকে টোটো করে নিয়েছি, 250 টাকা নিচ্ছে। বেশি দরদারস্ত করিনি, দেখা নিয়ে কথা, দরদারস্ত করতে গেলে সময় নষ্ট হবে। দেখা যাক আগে, ঠিক আছে, কতগুলো দেখা যায়। রূপপুর বুদ্ধ দেখতে যাচ্ছে হনুমান টুপি পরে। ঠিক আছে, সর্দি লেগেছে বলে হনুমান টুপি পরেছে। এটা হচ্ছে মেটা বুদ্ধা, সিলভার বুদ্ধা লোকে বলে, বাট সিলভার বুদ্ধা নয়। থাইল্যান্ডের যে বুদ্ধ মন্দির আছে তার আদলে এটাকে তৈরি করা হয়েছে। এটার নাম হচ্ছে মেটা বুদ্ধা, বুঝতে পেরেছেন? খুবই ভালো, আসতে পারেন, সময় নিয়ে আসলে একটু বসে সময় কাটাবেন, খুব ভালো লাগবে।
এবারে আমরা যাচ্ছি 80 ফিট বুদ্ধায়। এটা হয়ে গেল মেটা বুদ্ধা, এবারে 80 ফিট বুদ্ধা আমরা A few moments later. আগমন করেছি। ভালো লাগবে, সাজানো গোছানো সুন্দর, পালিশ করা সুন্দর চকচকে, খুবই ভালো লাগবে, দেখলেই ভালো লাগবে। তো সময় নিয়ে আসবেন, আমাদের হাতে সময় কম, যেন হুম করে গেছি। আপনারা যদি লোকাল ট্যুর করার চিন্তা ভাবনা করেন অবশ্যই একটু তাড়াতাড়ি করবেন, কারণ সমস্ত টেম্পেলই আর সমস্ত সাইটই কিন্তু 5টা 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। বিশেষ করে শীতকালে তো 5:30টায় বন্ধ হয়ে যায়, 5টা 5:30টায়। তো আমরা যেটা করেছিলাম, আমাদের একটু দেরি হয়ে গেছিলো বলে আমাদের অনেক কিছু জায়গায় কিন্তু অত ভালোভাবে দেখতে পারিনি। যদি হাতে সময় নিয়ে বেরোতে চান তাহলে একটা দিন শুধু বুদ্ধগয়া দেখার জন্য রাখবেন, 1টা কিংবা 2টো দিন, বুঝতে পেরেছেন তো। আর অবশ্যই মহাবোধি টেম্পলটা একবার সকালবেলাতেও যাবেন, একবার রাত্রিবেলাতেও যাবেন। রাত্রিবেলা যে আলোর কাজ এত সুন্দর আর এত সুন্দর চ্যান্টিং হয়, সেটা আপনি সকালবেলা গেলে মিস করবেন। এটা হচ্ছে 18 ফিট বুদ্ধার স্ট্যাচু মানে সুন্দর জায়গা। শীতকালে এলে রোদ্রের সময়, তখন শীত আছে, ঠান্ডা আছে, রোদ্দুর উঠে আছে, আপনার মনে হবে না যে এখান থেকে আমি চলে যাই, এত সুন্দর। কিন্তু আমাদের টাইমের বাউন্ডেশন আছে, কি করা যাবে, আমাদের ট্রেন লেট করেছে, ফিরতেও দেরি হয়েছে, ঘর নিতেও দেরি হয়েছে, বাট ফেরার টিকিট আমাদের ডেট ফিক্সড আছে। তো সেই জন্য তাড়াতাড়ি আমাদের দেখতে হচ্ছে, তাড়াতাড়ি বেরিয়েও যেতে হবে। আপনারা করবেন, টাইম নিয়ে আসবেন, সব সামনাসামনিই আছে, মহাবোধি টেম্পলের সব সামনাসামনিই আছে এগুলো। একটু মারো, चाहिए सर। कितने का है? 850 रुपये, ये मेडिटेशन सिंगिंग बॉल है। इससे सस्ता भी कुछ है क्या? यही सबसे सस्ता है? नहीं, ये सबसे सस्ता है। ओ बाप रे ये मेडिटेशन सिंगिंग बॉल बाप। है। कौन सा मीटर से बना है? ये पंचलोहा का है। पंचलोहा से। इससे मेडिटेशन, प्रे, पूजा करके जो भी नेगेटिव है हर चीज़ में काम आता है। ये लेकिन पंच धातु का सिंगिंग बॉल, लेकिन प्रे, पूजा, मेडिटेशन सारा चीज़ में काम है। এবার আমরা যাচ্ছি জাপানিজ টেম্পল। দেখা যাক, ওটাও দুটো জিনিস দেখলাম, দুটোই খুব ভালো লাগলো। সিলভার মেটা বুদ্ধা এবং 80 ফিট বুদ্ধা টেম্পল স্ট্যাচু, 8 পিস বুদ্ধা স্ট্যাচু, 80 ফিট বুদ্ধা স্ট্যাচু। যাই হোক, এবারে যেটা দেখতে যাচ্ছি সেটাও ভালো লাগবে মোটামুটি, দেখা যাক। এই যে টুপি পরে নিয়েছি। এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশানটাকে অন করে রাখুন। আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক আমাদের কিন্তু অনেক উৎসাহ বাড়ায় এরকম ভিডিও দিতে। আপনাদের যাতে যাতে সুবিধা হয় এবং কমফোর্টেবলভাবে যেতে পারেন, কোনো অসুবিধা না হয়, তার জন্যই আমরা এই ভিডিওগুলো বানাই। হ্যাঁ, আমরা এখন প্রবেশ দুয়ারে জাপানিজ টেম্পলের, এখানে বুদ্ধর, হ্যাঁ, মন্দিরের ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন ঢুকছি জাপানিজ টেম্পলে, বুদ্ধিস্ট জাপানিজ টেম্পল, সমস্ত যে কান্ট্রি আছে অলমোস্ট। অবশ্যই এই জাপানিজ টেম্পলটা আসবেন বিকালবেলা, যখন হয় 5টা 5:30, 5:15 এই সময় আসবেন। এই সময় এদের আরতি ফারতি এরকম কিছু একটা হয়, অসাধারণ পরিবেশ, সুন্দর অ্যাটমসফিয়ার। আপনি না এলে, না দেখলে বিশ্বাস করবেন না। অবশ্যই এরকম সময় আসবেন, ভালো লাগবে তাহলে, বুঝতে পেরেছেন তো। এবারে আমরা যাচ্ছি কোথায়, ভুটানিজ টেম্পল। আগে একটা আছে ভুটানিজ টেম্পল, এটাই ব্যাস। এটা ভুটানিজ টেম্পল, বাইরে থেকে দেখলাম, ভালো, আসবেন দেখবেন, সময় শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে ওই জন্য।
পয়সা লাগে না ঢোকার জন্য, কিন্তু ক্যামেরা যদি নিয়ে যেতে চান তাহলে পয়সা দিয়ে নিয়ে যাও, তার জন্য একটা চার্জ লাগে। ক্যামেরা মোবাইল ফোন নিয়ে যাওয়া যায়, তার জন্য একটা চার্জ লাগে, বুঝতে পেরেছেন তো। কিন্তু এমনি ঢোকার জন্য কোনো চার্জ লাগে না। যদি জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাকে সমস্ত ইনফরমেশনই দেবো।